نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منكم إن الله لا يهدي القوم الظالمين. وقال تعالى: ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم. قال رسول الله صلى الله عليه وسلم: ما خلا يهودي بمسلم إلا حدث نفسه بقتله، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله الله تعالى عالم دربار شکریہ پروردگار عالم نے ہمارے مقبول کلمہ خدمت صبر گزار ইমান বাসানির ফিকিরে আমরা জমাওয়া তৌফিক দান করেছে আল্লাহ আমরা দিলকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ये محترم दोस्तों बीमार ब्याजारे एक मुहूर्त और फिक्र करा फिक्र साथी साथ सेकंड तो बने नहीं तो बने बंद तो बने फिक्र साथी एक मुहूर्त और फिक्र करा कहीं तो ये नाइगर को सकती ना सना लशाई बशर इबादत तो मुझे कराची होता तुला शुमार फिक्र और ये फिक्र तो अपना अमल लगी लाजिम अपना अमल ईमान बसने फिक्र अकीदा बसने फिक्र हमारे बसने फिक्र हम करने बसने फिक्र ये फिक्र शोध जरूरी कुरान करीम एमनकी हदीस शरीफ हमारे फतवा रसूल एवं अल्लाह पाके इंशाअल्लाह नसीहत करছি तो जब फॉलो करছি देखा से তুমি যদি বাঁচিতে চাও তোমার আসল রাখতে অন্য অটোমেটিকই বাঁচিতে গরম যদি মাথা ঠিক হয়ে যায় এই গরম এই মাথা না তাকাতো তত্ত্বাবধান করা আছে অটোমেটিক ঠিক হয়ে যাবে। আল্লাহ মুখতরম দুষ্টগুলো আপনার আমার ইমান কি লাভ আছে আকীদা কি লাভ আছে এই সম্পর্কে আজকে বলা আর এই বলার মধ্যে একটা জিনিস মনে হয়েছে আমরা যদি এটারে ফিকির ও মজলিসে যুক্ত করো আর রাসূলের মশওয়ারার মজলিসে বহুত ফজিলত হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে। মশওয়ারা শুনলে অনেক বেমুখা রায় যে রায়গুলোরে যে নামগুলোরে একলা করা তো কোনো সম্ভব নয়। মশওয়ারাত বইলে কামগুলো সহজে আদায় হয়ে যায়। আর যে সময় জমি বসবাসের মাধ্যমে ওই সময় কাম করার একটা হাউসলা আগ্রহ তরবিব হিসনু মিনান নাদামা এই মানুষ শর্মিন্দগি থেকে শরমটা কি বাঁচি যায় ওয়ান মিনাল মালামা আর মানুষের কথা শোনা লাগে না যেহেতু 20-25 জনে বইয়ে মাধ্যমে দিচ্ছে লাগে আর পরে একলা নাই আর সমস্যা নাই মানুষের মাধ্যম না লাগে না। আল্লাহ মুখতরম দুষ্টগুলো এটা মশওয়ারা মাফি ইমান আমল বাসানি ফিকির আর মাফি ফিকির আর কুরতা এগুলো মানুষ দুনিয়ার মধ্যে আল্লাহ রাখছেন তারা নিয়ে ফিকির করলো এরা দুনিয়ার মতো ব্যাপার বাড়াই তো পারে না কিন্তু দুনিয়াতে এর দাম বেশি। দুনিয়ার তো ইজতিমাই মারাকাই যখন আছে মাদ্রাসাও মারকাজও বা দিনী আলোকিত খানকাও সব কিছু ভাবে কিছু মানুষ আছে ফিকির করে সময় অনেক সময় গড়বড় হয়ে এমন হচ্ছে যে ফিকির যারা করে এরা দাম দিনের বেশি আর এই ফিকিরে যারা নিয়ে চালায় এরা হলো সেকেন্ড ক্লাস মুখতরম দুষ্টগুলো দিনের ফিকির আর বহুত দাম সময় সংকীর্ণ। আমরা আজকে বলার উদ্দেশ্য হইল আপনার আমার ইমান বাঁচানোর থেকে আমরা এই ফিকিরে বাস্তবায়ন করার লাগে এবং আমরা ফিকির
গত 3 সপ্তাহ আগে আমরা প্রচেষ্টা চালাইছি। আমরা যে সমস্ত মানুষ, আমরা যে সমস্ত ভাই আমরা কিনা বিক্রি দিতাম, আমরা কোন সুরত পাশে দিতাম। এই ফিকির আমরা মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্যে আমরা বিভিন্ন ফিতনা চলাইছি। এর মাঝ থেকে কিছু ফিতনা আমরা বাড়িতে আমাদের গেছে ঢুকে গেছে। এই ফিতনাগুলো আরম্ভ হয়ে গেছে। আল্লাহ যদি আমাদের 5 বছর যায়, আপনি কইতে পারবেন না আপনার বাড়ি হয়েছিল, আপনার বড় এই ফিতনায় বিস্তার হয়েছে। এর লাগে কি এই ফিতনাটাই আমরা বাঁচতাম পারি। কয়েকটা ফিতনা আমাদের সামনে, তাহলে এই ফিতনাগুলো এখনো যারা ফিকির করলাম আর যারা এই ধরনের চেষ্টা করলাম, এই চেষ্টাগুলো তো আমরা এই ফিকিরের মধ্যে 7টা জিনিস রাখছি। এই ফিতনাগুলোর আবার তুফান বর্তমানে 1 নম্বর হইল ফতনা নবুয়ত। আমরা নবী প্যারা পাঁচলাম শেষ নবী, তারপরে আর কোন নবী আইতে নাই। এই মিশনে আর এই আকীদারে আপনারা মধ্যে কি কইয়া রাখেন। এই ফতনা নবুয়তের মিশন কথা কাজে আমি কতদিন আগে আপনারা অঞ্চল 40 জন মানুষ কাজ নিয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। কুরআনে কারীমের আয়াত আছে ওয়ালাকি রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন, যে আমি হইলাম খাতাম শেষ নবী, আমার উপরে শিলমার হয়ে গেছে নবুয়ত। তো এই আকীদা এই সময় সাবিত হইব, এই সময় আপনার আমার কোরআন আকীদা ঠিক থাকবে, কোরআন হাদিস ঠিক থাকবে। আর নবী যদি শেষ নবী এই আকীদা সাবিত না হয়, এই কথা আমরা না বুঝি, তো আপনার আমার কোরআন আকীদা কোরআন হাদিস ওই সেটা ঠিক করতে হবে। কি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ফটাইছে। আর এই শেষ নবী এটা হাদিসের কিতাব আছে, এটা পড়া দলিল পুরি পুরি। আর নবীদের শেষ নবী এই নামে আল্লাহ রাসূলের কোনো আল্লাহ পুরুষ আল্লাহ নবী তারা ছিল। আর 3 ফুয়া কাসিম তৈয়বার ইব্রাহিম তিনজন শেষ। আর রাসূলের খানদান বলেছে তার মহিলা আল্লাহ দখল দিয়া 3 সাইড নিয়ে দিয়া। তো রাসূলের এই আকীদা খুব জরুরি। এই আকীদা নষ্ট করার লাগে আপনি আপনার সামনে আয়াত করছেন মাসালা, যারা আমরা জাতি দুশমন, তারা একটা টার্গেট হইল যদি নবীর দুর্বল করা যায় আর রাসূলের যদি আমরা ইমান রাসূলের উপরে এটা যদি দুর্বল হয়ে যায় কোন সুরত, আমরা তারা কথা বলতে পারবো। এই কারণে গুলাম মুখা দিলে এই আমেরিকা ব্রিটিশ ব্যানিয়া সারা হলে কিনছে, যার জন্ম হয়েছে 1825 সালে। ইন্ডিয়ার মাঝে 29 দেশ আছে, তার মাঝে একটু পাঞ্জাবের গুরদাসপুর থানা একজন সরকার জন্ম হয়েছে গোলাম মুখা দিয়ানি। তার এই মিশনে একজন নবী হিসাবে বয়াত আরম্ভ করছে 1889 সালে। এই বয়াত লইতে আমরা 1905 সালে এটা বিস্তার করছে। এমনকি এক সরকারি ব্রাহ্মণবাড়িয়া শহীদ আব্দুল ওয়াহিদ সাহেব ব্রাহ্মণবাড়িয়ার বাড়ি এর দিয়া বাংলাদেশ ও আহমদিয়া মুসলিম জামাতে আরম্ভ করছে। এই জামাত বর্তমানে চলে। এই জামাত আন্ডারে বাংলাদেশ ও কোনায় জেলায় কাউন্সিলে আর খ্রিস্টান মুসলিম দেশ কাদিয়ানি একটা বিভাগে ঘোষণা করছে। আর এর সত্ত্বেও বাংলাদেশ ও 200টা শাখা আছে। কাদিয়ানি মিশন বাস্তবায়ন করে 200টা শাখা ব্রাহ্মণবাড়িয়া, সুন্দরবন, চট্টগ্রাম ইত্যাদি বিভিন্ন জেলায়। আমরা সিলেট সুনামগঞ্জ তো গোলাম মুখা দিয়ানি সংক্ষিপ্ত জীবনে আমরা উল্লাহ তার মিশন গীতা। তার মত হয়েছে ফায়দানার মাঝে ফরিয়া, কলেরা রোগে আক্রান্ত হইয়া ফায়দানার মাঝে ফরিয়া তার মত হয়েছে। মত হয়েছে 1908 সালে। 2 নম্বর
গায়রে মুকাল্লিদ বাংলা হাদিস যেই ফিতনার সহিয়াস আর সুনাম চলে এই ফিতনা সম্পর্কে সংক্ষিপ্ত আপনার অবস্থা মতো করতে পারি যে আল্লাহ হাদিসগুলো মানুষ যারা হয় আমরা কোনো মজহব মানি না, আমরা কোনো ব্যক্তির পূজা করি না, আমরা সারাদিন মোহাম্মদ রাসূলুল্লাহ মানি। এই কথা বলি তারা তার প্রপাগান্ডারে চালায়। অথচ রাসূল দেখিয়ে আমরা দিন পাওয়ার নব্বই সাহাবায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন এই তাবিঈন আমাদের আমরা ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি জানি আমরা মাধ্যম দিন পাওয়ার তারা এখানে থাকিলে তাকে কারণ নবী থেকে দিন নিত। আমরা ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি জন্ম হয়েছে 80 সাইড ইমাম আহমদ ইমাম মালিক সাহেব জন্ম হয়েছে ইমাম আবু হানিফার 10 বছর বাদে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি জন্ম হয়েছে আমরা ইমাম বেদানি মুসলিমের দিন। আর ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহি জন্ম হয়েছে 244 এবারে আসছে। সুতরাং আমরা ইমাম আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সাল্লাম সাহাবী দেখছেন রাসূলের বলেছেন সূরা ইয়াসিন আয়াতে দিয়ে যায় ইমাম আবু হানিফা আমাদেরকে ইলমকে ছড়িয়ে আনবেন। রাসূলের ভবিষ্যৎবাণী ইমাম আবু হানিফা করেছে যাই বয়সে ইলমে আমলে সব দিক দিয়ে সাইডে ইমামের নামও বড় বাকি তিনের নাম। এখন যদি কেউ আমরা মূল্যায়ন মানি না এইটা হইল বুকামি। আর যদি কেউ মজহব মানি মানলে আমরা বিদেশ থাকি বস হাত তুলি বিদেশ সব চলে কিন্তু হইল দেশ আইন মনে হয় হইতো না। আর আপনি মজহব মানতে পারেন বাংলাদেশ আপনার সবাই দাদা সব হইলে সীতা হানফি দেওবন্দি বুধনি এরা আপনার বাপ দাদা বলতে আপনার কোনটা চলতে বিশেষ করে বাংলাদেশ আপনার ধর্ম সালাম চলতে আদবে আদবের খেলা সবাই ইমাম শাফিঈ রহমাতুল্লাহ এই সময় ইমাম আবু হানিফা দাও চাইতা কুফা চাইতা দাম বছর আছে আত্মরা কুকুর চাইতা আত্মরা এরপরে কুকুর চাইতা আত্মরা স্বয়ং তাই দেবে ইমাম আবু হানিফা দাও কি সময় তাই নিজে আত্মরা তারপর আছে গিয়া আর কি কাছে কোনটা চলে না কোনটা চলে না এটা যদি চলে না লাগে যদি কেউ আমরা মানি বস অন্য মানে তো কই না না হইতো না কেন হইতো না বলে আপনি যদি চাই যে আমরা সমান ওজন করা দুই নৌকা দিয়ে পারিয়ে দেয় না যে আপনি দুই নৌকা একটা করতা আর দুই নৌকা দুই পাও রাখতা আর একটা পাটা রাখ নৌকা দুটো ঘুরে দেবো আর আপনি খাওয়া ছেলে মারা যাবে এর লাগে মজহব যদি মানতে হয় যে হানাফি মজহব আমল নিতে হবে। আমরা দেশ এই মজহবকে পেটিয়ে কি অন্য মজহব বানা এটা হলো আদবের খেলা, এটা হলো ফিতনা, এটা হলো শরারত। এর মধ্যে ফিতনা চলে যায় জোরে আমল করা এগুলো মসজিদ তুই জোরে আমল করে আর এগুলো আস্তে আমল করে আর এগুলো মিডিয়াম আমল তো যদিও হিন্দু রাষ্ট্র এরপরে যে কিতাব ওগুলো মানুষকে দেখাইবে যারা জোরে আমল করে তারা আমার প্রেরণা দিল অর্থাৎ বাকি যে তিন মজহবের মজহবে আর ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি মানুষকে রায় দিয়ে জানিয়ে আস্তে আমল করে যাদের দেখলো ঠিক আছে দুই মানুষ দুই ভাই বলছেন দুইজন দুই রায় আস্তে আমল আছে আর দুনিয়া আমল আছে এই আমিনের মধ্যে হলো আমিন অর্থাৎ কোন সুরত আওয়াজটা একটু বড় হয়ে যাবে ও আমিন আর এগুলো কি আমিন না বড় মসজিদ হয়ে যায় আমিন এই মসজিদ হয়ে যায় ইমাম সাহেব দেখে লাগাইবে যদি দেখো এইগুলো না আমি মজহব না বাকি কোন মজহব এরা কোন মজহব না কারণ এরা কিটা ফিতনা মজহব এরা ফিতনা চলে একটু চাই কেউ মশালা কমিশন থেকে সে কথা এরা ফিতনা চলে তো জজে এরা পুলিশ শাস্তির ব্যবস্থা করছে তো মোহতরম দোস্ত বিভিন্ন সংক্ষিপ্ত এটা আল্লাহ চেষ্টা করেন করলে কোন ফিতনা তিন নম্বর ফিতনা হলো যেই ফিতনা আমাদের বেশি গ্রাস করছে আমি আপনার সামনে হাজির করছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোরআনে কারিম আয়াত করছে আয়াত আল্লাহ বলেনা কোন বিওয়ালান তার তার ইয়াহুদ কোন বিওয়ালান ফি ইয়াহুদ মাসিরা কি ওরা জীবিত না যতদিন বড় আপনি তার জন্ম না হচ্ছে এরা যারা জীবিত না রাসূল হাদিস বলেন মা বলে ইয়াহুদি মুসলিমিন এখন যদি কোনো ইহুদির বাচ্চা মুসলমানকে দেখে
তার বিধান মাঝেও কথা বলতে হাত্তা আদাসার নফসু বিকাতলি মুসলমানরা দেখলেও তার মনে হয় আমি বই কিরা মারতাম এখন ইহুদ নসারানি আমাদের জাতির দুশ্মন এই জাতির দুশ্মনের অগ্রাসন ইন্ডিয়ার মাঝে 1765 মাঝে ইস্ট ইন্ডিয়ার মাঝে আরম্ভ হয়েছে 200 বছরের ইতিহাস ধরে তারা এই প্রকারে চালাইছে মুসলমান সমাজের শোষণ নির্যাতন করেছে এরপরে দেওবন্দর রুকুন দেওবন্দর এক বড় আলিম মুহাদ্দিস শাহদুল্লাহ মুহাদ্দিসের আরবি অনুবাদ করেছেন যে ইংরেজরা লিখে দাও এই সময় মুহাদ্দিস হিসেবে বাংলাদেশ পাকিস্তান এর সারাই আছে তো তার মতো যে কিতাব হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইংরেজরা ভারত থেকে তাই ফতোয়ারিসের ফতোয়া দেওয়ার পরে আন্দোলন হয়েছে তারপর আল্লাহ তাআলার কুদরতে এই জিহাদের মাধ্যমে ইন্ডিয়াকে কি করেছে এই ইংরেজ দৌড়ে গেছে তারা যাইতে সময় এই মহাদেশের মাঝে বীজ রাখিয়া গেছে এই বীজের নাম হইল এনজিও বেসরকারি সেবা সংস্থা এইটার এই এনজিওর মিনিং হইল এটা বেসরকারি সেবা সংস্থা এটা রাখিয়া গেছে তো 1960 এটা বাংলাদেশ হইয়া বেশি বিস্তার করছে 1980 মানে আরো বন্যা হয়েছে খুব বড় বন্যা এই বন্যার পরে সাহায্যের নামে ডাক্তারের নামে সহায়তার নামে বরবাদি নামে নামে এইটাই আমরা কি সম্মান বেশি খান্তা শিখছি আর এই খান্তা গিয়ে কিনা হাই স্কুল পর্যন্ত বিভিন্ন স্কুলে চলতে আছে আর এই এনজিও দুই প্রকার এনজিও হলো বর্তমানে যে এনজিও চলে আমাদের মাঝে এটা দুই প্রকার একটা হলো দেশীয় আর একটা হলো বিদেশীয় দুইটার মধ্যে অর্থাৎ দেশীয় যেটা এটা ইউথ নসারা ডাইরেক্ট কম্পিটিশন প্রচার করে কম্পিটিশন তো বিদেশি এই সংস্থার কয়েকটা শাখা হলো বিদেশি যেটা এনজিও এটা একটা হলো কেয়া 2 নম্বর কারিতাস 3 নম্বর হুম জনকল্যাণ ইত্যাদি আর দেশীয় এই সমস্ত সংস্থা এনজিও এরা একটা হলো ব্লাড একটা হলো প্রশিক্ষণ একটা হলো গ্রামীণ ব্যাংক আর একটা হলো ব্লক এর মাধ্যমে তারা এই মিশনে ইন্ডিয়ান মিশনে বর্তমানে মুসলমান রাসূলের সাথে লাগে চালায় মুহতারাম দোস্ত এই যে এনজিও মিশন লন্ডন কিস্তি বলতার যত শাখা আছে যেগুলো এনজিওর পক্ষ থেকে এই মিশনের মধ্যে কোনো ফায়দা নাই বরং তারা এই সহবসরী মিশনে মুসলমানদের দুই শাখারা মিশনে আকিদার মিশনে তারা কিতাব করে রূপণ করে যদি কোনো মানুষের জীবন দেওয়া হয় ডাবল সুদ দেওয়া লাগে 3,000 আমরা 40,000 দেওয়া লাগে তো মুসলমানও যেটা দিয়ে মুসলমানদের বাদে তাহলে ওবাদর বসে আপনার কয় মাসকে বিয়োগ পরিবার এইরকম আপনার সম্বন্ধের মানুষ ছাড়া তো এই ইন্ডিয়ার মুক্তসের পরিচয় 4 নম্বর আমাদের যে বিষয় এটা হলো মৌলিকবাদ অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে এই সকল বিধান দ্বারা মিথ্যা বলতে দাবি করবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার ইসলাম বলে তো সেই আমরা বিভিন্ন বড় আমরা কথা বলছেন এই জমানা যে বেঈমান নবী এই ভাষণ নাকি তার দাবি হয় নবী হইলো সাইয়্যিদ আবদুল্লাহ নবী অর্থাৎ মওদুদি এই মওদুদি কোনো জিনিস শিক্ষা নাই প্রথমটা কি হলো হাদিস পত্রিকার সম্পাদক আছে 1920 থেকে ইন্ডিয়ার এই পত্রিকার এডিটর আছে তার জন্ম হয়েছে 1903 নিয়ে অর্থাৎ আজ থেকে প্রায় 120 বছর আগে তার বাড়ি হলো ইন্ডিয়ার 29টা প্রদেশের মধ্যে মহারাষ্ট্র এই মহারাষ্ট্র হায়দ্রাবাদের লোকাল বাড়ি তার মহাদেবীর মৃত্যু হয়েছে 1979 আর তার মৃত্যু হয়েছে নিউ ইয়র্ক তার নিউ ইয়র্ক থেকে এত সম্পর্ক আছে কারণ সার্থ মিস্টার মধুদী সার্থ থেকে কথা বলতে ওইটা একবার সাক্ষাৎকার আমার যে আমার বাবার দিনের বিনিময় করে নিয়েছিলাম আমরা খুব অবাক অনুদানের মধ্যে আসলাম নিউ ইয়র্ক থেকে আমরা পরিবারের সব সময় সাহিত্য হইত আর
সব সময় আমরা তার সাহায্য করতাম। তো তার সাহায্য আমরা যেহেতু কাম পাচ্ছি না, ওটা জামা শিখুন না। তো নিউ আর জিনিসটার মধ্যে বলতেছে নিউ মশালা এবারে আতো এই ছয় নম্বর বিষয়। 5 নম্বর বিষয় হইল প্রকাশ্য গান বাদ্যযন্ত্র প্রতি যেগুলা মানভাবে করেছে। 6 নম্বর হইল বেকার মুসলমান আর বিশেষ করে আমরা জলের মস্তরাত আমাদের মা বোনের হেফাজত করা, এটা আমাদেরকে খুব জরুরি। Rasulullah এই মানুষ খুশি থাকে এই মানুষের তো এই মস্তুরাত সব বাতিল আনাত হইল আর সৌদ হইল যেটা অকুমার সৌদটাকে মনে করে দিচ্ছে। এইরকম বাতিল দেশ উপর সৌদ হইল মাস্তুরাতের মজওয়ান করেছে, মাস্তুরাত মজওয়ান করেছে। এই দুইগুলি মুসলমান খাবি করা যায় মুসলমান সত্তারে খাবি করা যায়। তাহলে মুসলমান মুসলিমগুলো 6 নম্বরে বেদাত সুন্নাত মাস্তুরাত আর 7 নম্বরে ইহুদ খ্রিস্টীয় সমস্ত মিশনের প্রতিরোধ করা। আত্মার মধ্যে আমরা তৌফিকে যত কামি হয় তত কামি আপনি ভাইবা তারা তো কাম করে আমি কি পারবো না। আমি আমার তৌফিকটাকে আমি আমার সামর্থ্যটাকে এর প্রতিরোধ করতাম। শুনে আগে বলেছেন বাদধান দেখলে আর দিবা যাবে আত্ম শক্তি না থাকলে মুক্তি শক্তি না থাকলে কি না হবে, মুখর শক্তি না থাকলে তুমি কি না হবে। তো এই হিসাবে আপনার আমার উপরে আমল দিন মুনকার হিসাবে আপনার আমার উপরে আপনার আমার ইমান আকাদের বাসানি লাগে এটা আপনার আমার উপরে ফরজ ফরজে কিফায়া দিন রাখে। তাহলে মুহতারাম দোস্তবুজুর্গ আমি হাদিস পড়ছি শুনতে আপনাদের সামনে যে এই ইহুদ খ্রিস্টীয় মিশন আর এই যে বনি ইসরায়েল থেকে ইহুদের প্রভাব হচ্ছে এইটা লগে আপনার একটু তাআল্লুক কেন, এত সম্পর্ক কেন? মুফাসসিরিন কিরাম ফরমায় যে বনি ইসরায়েল ইহুদি আর নাসারাদের সংক্ষিপ্ত তারিখ আমরা সংজ্ঞায়ন করতাম। বনি ইসরায়েল বলেছে ইয়াকুব আলাইহিস সালাম উপাধি আছে ইসরায়েল তার 12 আসলা 12 মধ্যে 12 মধ্যে ইয়াকুব দুই ফর্ম মুসলমান আমার দুনিয়াতে এরাও বনি ইসরায়েলের সামনে। কিন্তু ইয়াহুদা নবীর তরিকার উপরে থাকছে না, তার মিশনকে বাস্তবায়ন করার লাগে তার মসজিদে ছড়াইছে। এই ইয়াহুদাটাকে ইহুদি সম্প্রদায়, এই ইয়াহুদাটাকে ইহুদি সম্প্রদায় যারা ইয়াকুব আলাইহিস সালামের পড়ছে। আর তারপরে এই বনি ইসরায়েলের ভিতরে শামিল হযরত ঈসা আলাইহিস সালাম আমরা নবীর আগে দিন নবী আসলা আর আমরা নবীর উম্মত হয়ে যাই না। তো স্বয়ং ইহুদি ঈসা আলাইহিস সালামের বলা হয় আর ঈসা আলাইহিস সালামের হাওয়ারিয়িন মান সাথী আসলা যারা মান বন্ধু মান সাহায্য যে আনসার এরা তো ঈসা আলাইহিস সালামের খ্রিস্টান মিশন করেছে। ইহুদি ওকে খ্রিস্টান করে বলা হয় আর খ্রিস্টানও তো ইহুদি করে বলা হয়। খ্রিস্টানও বলে আমরা যিশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম পেয়েছেন, ইহুদের যে ধর্ম বিক্রি গেছে ওটাই ঠিক করে লাগে। আর ইহুদের তো বলে আমরা তো বস ঈসা যিশু খ্রিস্টরে চল্লিশরা মাইল গেছে আর আসলে এই সময় আল্লাহ তাআলা আসমান ঈসা আলাইহিস সালাম চলে গেছে বুঝো বলি আইছেন আর নয় আপনি জীবন সময় ইহুদি ওখানে পেয়েছে আল্লাহ তো এনেছেন কিয়ামতের আগে এই বছরের পানি বাঁচাতে কি করবো আর আমরা বিভিন্ন উন্নতি হয়ে আসবো মাঠে দুনিয়ার মধ্যে লম্বা। তাই আমরা এই মতো আখেরে জমানো যে ফিতনা করে সেই ফিতনা করে কথাই বলবে মুহতারাম এই বনি ইসরায়েলের যে ইহুদি খ্রিস্টানদের সাথে তো সম্পর্ক মুফাসসিরিন কিরাম বলা দেখুন যে রাউস বা পাঞ্জাবি বা শাটো আজ ছাত্র সময় তেইয়া রে হাতে থাকে না আর ও আদু মাপতি অন্য আপ থাকে অর্থাৎ দুই আখ্যা বলে দুই বারকান চিরে ব্যবহার করে খবরে ভয় গেল ওগুলো একবারের সময় থাকে না। মুফাসসিরিন কিরাম ফরমায় কিয়ামতের আগে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন যে কিয়ামতের আগে আমার উম্মতের হাল হবে যেমন আমার উম্মত
মহিলা একা আর এই বড় ইসরাইল অর্থাৎ এই ইহুদ নাসারার সম্প্রদায় এরা একা অর্থাৎ সমাজ এই হালতে আমার বিল মারুফ নাহি মুনকার অর্থাৎ দিনের দাওয়াতের যত মিসাল বলা আছে আপনারা শুনছেন যদি আপনি আমি আমারে না বাঁচাই আমার জোড়াজোড়ি না বাঁচাই বলে ইসরাইলের সাহাবে যে আমি সবসময় শুনতে চারটা এই গাছগুলো করে আজাব হয়েছে ও ফেরেশতা বলে আল্লাহ এক মুহূর্তে আগে আপনার বন্ধে দাও তাই তো বিমল করি আপনার বন্ধে ছাড়া আল্লাহ আমাকে আগে জ্ঞানকে ধ্বংস করে তাই নিজের আপনার অন্যরে বাঁচাই দেয় এই হয়ে যাবো ইসরাইল আরো দুটো না হাদিসের মধ্যে পাওয়া যায় এক নৌকার মাঝে দুই তলা এই দুই তলার মাঝে একগুলো নিচে একগুলো উঠে ঘটনা ক্রমে পানির ইন্তজাম হইল দিয়া উঠে দুই তলা এখন উপর তলা আমার যদি নিচে না উঠে অসুবিধা হয় আর তাইলে এই ছোটার অসুবিধা মনে করেন আর নিচে যদি কোড়া লাগে আর কিছু কোড়া শব্দ আছে আর কোড়া লাগে যদি নৌকার তলে একটা আরম্ভ করে এই উপর বলার দায়িত্ব কিটা এই নিচওয়ালা নিচতলা মাছি পুরো আলো আতো দিয়ে দেওয়া ধরিয়ে এরা বসে কারণ এরা নৌকারে সামনে করা আর উপরওয়ালা ডুবার না মানতো যদি এরা নামে বই থাকি এরা দিন না এরা বেফরতে যাবে তুমি তো দিল মানে না আসলে আদিসে বুঝাইছেন যে অন্য মুসলমান বিপদ অন্য মুসলমান বেফরতে যাবে তুমি তার বেফরতে আনকা এই কোরআন লেগে তোমার আগে দরকার এটা তোমার দায়িত্ব এলাই মুসলমান মুসলমান কোন ইসরায়েলের বড় উদাহরণ কোরআন হাদিসের মধ্যে আছে কি আমাদের আগে জবান আইব কোন ইসরায়েল আমি যে মুসলমান বলবো এই সময় ফিতনার ফলা বড় বড় আছে রাসূলে ফরমায়েন কোন ইসরায়েলের ইহুদি ও মুসলমানদের রোজা রাখবা যারা আমরা দোস্ত আমরা যদি আলোচনা রাখি আইয়ুব কাইবে এই রকম ডাকিরা কি মুসলমানদের আমরা ধ্বংস করব এরপরে রাসূলে ফরমায়েন যে মুসলমান হলো কোন ইসরায়েলের এমন অনুসরণ করবা যে হাসান মাল বিন মাল যারা এক মানুষ অনুসরণ করতে গিয়ে আরো বলছে আগে দিয়ে আটকে যায় আর তারপরে পরে খাওয়া নাকি কি একবার মুসলমান সব লাগবে এটাই মুহতরম দোস্ত বুজুর্গ সব মুসলমান মুসলমান এই ফিতনাগুলো এই প্রোগ্রামগুলো বর্তমানে আপনার আমার ঘরে ঘরে এলে এখন করে বিস্তার হয়ে গেছে এর লাগে এখন আপনার আমার লাগে ফরজ হয়ে গেছে এইগুলো আপনি আগে বুঝে সতর্ক হওয়া আর আমার গাঁয়ে আমার ঘরে আর পক্ষান্তরে আমার দেশে বাঁচানো এটা আপনার আমার জন্য আজিম আর এই বাঁচানি ক্রিয়া আপনি যে আমি মানুষের ভালো করতাম এই বাধাগুলো আগে আপনি আমি জন্য দেখি করতাম এবং ইসরায়েলের মধ্যে এই বাধাগুলো আছে তারা মানুষের বিভিন্ন অর্পিত আর রাইতে গেলে এই যে বাধাগুলো মানুষের বাধা দিত এই বাধাগুলো রাইতারা লিপ্ত হয়ে যেত রসুলে বলেছেন আমার মধ্যে এই হালত হইল যে কি আমাদের আগে সময় এলো বালা বালা ভীষণ বালা হইল আর খালি বালা বালা কথা বলবো আর ঘুরিয়া গিয়েও কামিয়ে করবো এই আমার শাস্তি হইল বিশেষ করে রসুলে আদিস বলে ইসরায়েল এই রকম বুখারী শরীফের হাদিস রেফারেন্স আমার ওখানে লেখা আছে আর রসুলের আমি দেখতাম এক মানুষ জগৎ মাঝে আগুনের মাঝে রসুলের সমাধির সংসারের মধ্যে আদর যুগ প্রাণী যুগ এই সময় একটা দেখি শুনতো আর একটা বিষয় লাগে গাদা এবং দিত যেখানে আপনার মারা দিত ব্যবহার করবে দৌড়ে এইরকম গাদা দিত রসুলের মায় আমি দেখি যদি যখন আগুনটা হয়ে যাবে আরেক মানুষের আগে আগুনের মুখে চট করবে দৌড়ে যেটা যারা কোনো গাদায় বলে আর এই মানুষের আগুনের কাপড় কারণে এই মানুষের নারী করে আর পরিবারে আগুন করতেছে আর ফেট এইরকম উঠে আর এই মানুষগুলো সাঁতার মাথায় আগুন করবে রসুলের মায় যখন এই মানুষের যখন ইসরায়েলের মানুষ মানুষের বাধা কারণ কথা বলতো আরে হে দুনিয়া যে বাধা কারণ কথা বলতো এটা করতো না আর যে বাধা আমার নিষেধ মানুষের দিত এটা এবার নেই এগুলো মুক্তম বুঝতে বলবো আল্লাহ রাব্বুল আলামিন সহি মানায় খালি সাল্লামের সামনে রাখিয়া কোনো রাজনীতি কোনো দলাদলি কোনো দুটাউটি সবটা কোনটা আমরা মুসলমান আমরা কিনা এই যে সাতটা বিষয় এই বিষয়গুলোতে আমরা কিনা জানি না আমরা ঘর আলাদা কিনা জানি না আমরা ঘরে বাড়িতে কিনা বাঁচাই দিতাম
এই উদ্দেশ্যে আপনারা কষ্ট করিয়া স্কুলে দাওয়াত দিয়ে বলছে। আর আপনারা বহুত কষ্ট করছেন, আরো বহুত আসলাম বিভিন্ন অঞ্চল করে গেছে, ওই করা গেছেন। এখন তারা বলছেন যে আমরা যে সিদ্ধান্ত এই ব্যাপারে কিনে আমরা বাঁচতাম, এই সিদ্ধান্ত তারা অতীত থাকতো। আল্লাহ